আবার একের পর এক মাস কেটে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আপনার সব গোল কি আদৌ পূরণ হচ্ছে? আপনার জীবন কি সত্যি বদলে যাচ্ছে? আপনি যেভাবে প্ল্যান করেছিলেন ঠিক তেমনই কি সব কিছু হচ্ছে? যদি উত্তর না হয় তাহলে সেটা আপনার ভুল নয়, কারণ আপনি অলস কিংবা কোনো কাজে ফোকাস করতে পারছেন না তা নয়, বরং আপনি সিরিয়াস আপনার লাইফ নিয়ে। আজ আমরা এমন 3টি সবচেয়ে কার্যকরী স্টেপ নিয়ে কথা বলবো যা আপনাকে আগামী 6 মাসে প্রতিদিন নিজের জীবনকে বদলাতে সাহায্য করবে। আমরা উপর নয়, বরং সমস্যার মূল জায়গা থেকে সমাধান করার চেষ্টা করব। স্টেপ নাম্বার 1, বিজয়ীর মাইন্ডসেট তৈরি করুন। আপনি কোনো তাড়াহুড়ো ছাড়াই এক অসাধারণ ব্যক্তি হতে পারবেন না। অসাধারণ ব্যক্তি হতে হলে দরকার একটা অসাধারণ মাইন্ডসেটের, এমন একটা মানসিকতা যেটা বারবার পড়ে গিয়ে আবার উঠতে শেখায়, যেটা এক্সকিউজ বানায় না, অ্যাকশান নেয়। এটা আমরা বুঝবো 1983 সালের একটা অসাধারণ ঘটনা থেকে। সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত একটা আলট্রা ম্যারাথন হয়। তার দূরত্ব ছিল 875 কিলোমিটার। সেখানে প্রফেশনাল রানার থেকে দামি জুতো, স্পন্সর সব ছিল। তাদের মাঝে উপস্থিত হন এক 61 বছর বয়সী দরিদ্র কৃষক। তার নাম ক্লিফ ইয়াং। At 19, now, when I say elite sportsman, you automatically think of a 61-year-old potato farmer wearing gumboots, don't you? Sometimes you have events that sort of tickle a nation's funny bone or... সবাই হাসছিল, কারণ ক্লিফ একজন প্রফেশনাল কোনো রানার না। তার জুতো ছিল ছেঁড়া, পোশাক সাধারণ। তিনি জানতেন না যে সেই ম্যারাথনে রাত্রে 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর নিয়ম আছে। তিনি বলেছিলেন, আমি আমার খামারে ভেড়ার পেছনে 2 থেকে 3 দিন দৌড়াই। এটা আমার জন্য খুব একটা কঠিন কিছু নয়। তিনি কোনো ব্রেক ছাড়াই কনসিস্টেন্সি দৌড়ে গেলেন এবং 7 দিনের দৌড় মাত্র 5 দিন 15 ঘন্টা 4 মিনিটে শেষ করে রেকর্ড করে ফেলেন। ক্লিফের জয়ের পেছনে ছিল এক বিজয়ের মানসিকতা। যেখানে অন্যরা ভাবছিল আমি হয়তো জিতব, আর সেখানে ক্লিফ ভাবছিল আমি জিতবই। আর এই পার্থক্যই একদিন ইতিহাস গড়েছিল। আপনারও নিজের মধ্যে সেই বিশ্বাস আনতে হবে যে আমি পারবো। মাইন্ডসেট যদি বিজয়ী না হয় তাহলে আপনি কোনোদিন গোল ছুঁতে পারবেন না। স্টেপ নাম্বার 2, সঠিক দিকের লক্ষ্য নিয়ে হারিয়ে যান। ডিসঅ্যাপিয়ার উইথ ডাইরেকশন। যতক্ষণ আপনি আপনার প্রতিটি পদক্ষেপ সবাইকে দেখাতে থাকবেন, ততক্ষণ আপনি আপনার আসল ক্ষমতা কখনো খুঁজে পাবেন না। একজন ইন্টারনাল ব্যক্তি হয়ে উঠুন, যে নিজের প্রতি বিশ্বস্ত, যে নিজের উন্নতিকে প্রায়োরিটি দেয়। কিছু সম্পর্ক ছাড়তে হবে, সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকতে হবে। অন্যদের মন জয় নয়, নিজের উন্নয়ন আগে জরুরি। নিজেকে 3টে প্রশ্ন করুন। আমি নিজের কোন ভার্সানকে ধ্বংস করতে চাই? আমি কেমন মানুষ হয়ে উঠতে চাই? 6 মাস পর আমি কোন একটি জিনিসকে দেখিয়ে বলতে পারবো, হ্যাঁ আমি করে দেখিয়েছি? সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার লক্ষ্যগুলো লিখে ফেলুন। মাই মিশন ফর দ্য নেক্সট 6 মান্থস। 3-4টে রিয়ালিস্টিক ও অ্যাডজাস্টেবল গোল বেছে নিন, যেমন প্রতিদিন 1 ঘন্টা ওয়ার্কআউট, প্রতিদিন 10 পাতা বই পড়া, একটা সঠিক স্কিল শেখা, প্রতিদিন সঠিক অ্যাকশান নেওয়া। মনে রাখবেন, ইউ কান্ট হিট এ টার্গেট ইউ কান্ট সি। স্টেপ নাম্বার 3, একটা ডেইলি রুটিন তৈরি করুন। এই ধাপে আসল জিনিস শুরু হয়। একটা এমন দৈনিক রুটিন তৈরি করুন যেখানে 3 ধরনের অভ্যাস থাকবে। 1, যা আপনার মাইন্ডকে পুরো করবে। সোশ্যাল মিডিয়া, গেমস, বাজে কন্টেন্ট বাদ দিন। বই পড়ুন, গান শুনুন, নতুন কিছু শিখুন। প্রতিদিন কিছু না কিছু ভ্যালু যোগ করুন আপনার মাইন্ডে। 2, যা আপনার মাইন্ডকে খালি করে। জার্নালি শুরু করুন। প্রতি ঘন্টায় আপনি কি করলেন সেটা লিখে রাখুন, আর রাতে রিভিউ করুন কি করতে চেয়েছিলেন আর কি করলেন। 3, যা আপনার মাইন্ডকে কাজে লাগায়। আপনার টার্গেট অনুযায়ী গভীরভাবে কাজ করুন। মনোযোগ দিয়ে প্রতিদিন সেই সঠিক সময়টাকে কাজে লাগান। প্রতিদিন একটু হলেও সামনে এগোনোর চেষ্টা করুন। আর শেষ কথা, এই লড়াই আপনি কারো সঙ্গে করছেন না, বরং এই লড়াইটা আপনি করছেন নিজের সঙ্গেই। নিজেকে ফেলিয়ার না দেখতে চাইলে এই 3টে স্টেপ ফলো করুন পরবর্তী 6 মাস ধরে। যতদিন আপনি নিজের ট্রেনে জ্বালানি না দেবেন, ততদিন আপনি সামনে এগোতে পারবেন না। তাই নিজের ভেতর আগুন জ্বালান আর সামনে এগিয়ে যান। আপনার 6 মাসের যাত্রা শুরু হলো আজ থেকেই।